হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি ফেক নোটিশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল আনন্দবাজার পত্রিকায় প্রাথমিক নিয়োগ নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করতে হলো। তো এমন কি ঘটনা ঘটলো? আনন্দবাজারে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেই নোটিফিকেশন অ্যাকচুয়ালি কি রয়েছে সেই নোটিফিকেশনে, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পুনরায় নোটিশ জারি করতে হলো, এমন কি ঘটনা ঘটলো? বিস্তারিত দুটি নোটিফিকেশন কি কি রয়েছে দেখে নেব আমরা। তো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কি নোটিফিকেশন ছড়িয়েছে, কি ফেক নোটিশ ছড়িয়েছে তা আমরা দেখবো। চলুন বিস্তারিত দেখে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা দেখবো। তো নোটিশ দেখার আগে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে আমরা একটু জেনে নিই। গতকাল অর্থাৎ 14ই আগস্ট 2024 তারিখে আনন্দবাজার পত্রিকায় একটি নোটিশ জারি হয়। যে নোটিফিকেশনে সেখানে বলা আছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্ট সেখান থেকে একটা নির্দেশ আসে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার নোটিফিকেশন জারি করছে। এরপর সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় সেই নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয়নি। তো বিস্তারিত দুটি নোটিফিকেশন চলুন আমরা দেখে নিই। তো আনন্দবাজার পত্রিকায় গত 14ই আগস্ট তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশনটি আমি একটু টাইপ করে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আনন্দবাজারে প্রকাশিত নোটিশটি ঠিক তার ফরম্যাটটা এরকম রয়েছে। তো নোটিফিকেশনে কি কি বলা হচ্ছে? কনস্টিটিউটেড অ্যাজ পার অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড 6-10-2021 তারিখ ইন ক্যান নাম্বার 610-2017 অফ হাইকোর্ট এসএলপি নাম্বার এত 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 2008 অফ সুপ্রিম কোর্ট নোটিফিকেশন অন 29-3-2018 তারিখ। অর্থাৎ কলকাতা হাইকোর্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সেখান থেকে একটা নোটিফিকেশন এসছে বা তারা অর্ডার দিয়েছে, এমনই বক্তব্য তারা প্রকাশ করছে। তবে এখানে বেশ কিছু গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে। ইস্যু ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার নির্দেশ দেওয়া হচ্ছে 3-9-2024 তারিখ থেকে। ইস্যু ডেট অফ ইফেক্টিভ জয়নিং 17-9-2024 তারিখ থেকে তাদেরকে জয়নিং ইফেক্টিভ হবে। প্রিভিয়াস ডেট অফ জয়নিং রিমেইনিং চেঞ্জ, আগের ডেটগুলো সেটা চেঞ্জ হবে। তাদের যে জয়নিং ডেট ইটস ফলো থ্রু দ্য ইফেক্টিভ ডেট অফ জয়নিং বাই অর্ডার গৌতম পাল চেয়ারম্যান WBBPESC। এটি সম্পূর্ণ একটি ফেক নিউজ ছড়িয়েছে। আনন্দবাজার পত্রিকা এমন একটি ফেক নিউজ ছড়িয়েছে। এই নোটিশটা যখন আমার কাছে এসে পৌঁছায় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো নোটিফিকেশন জারি করেনি যে এই নোটিশটা ফেক। তো আমি ততক্ষণে এই সমস্ত নাম্বারগুলো ধরে ধরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত কোর্টে সার্চ করে করে দেখেছি, এমন কোনো অর্ডার বা এমন কোনো তথ্য আমি সেখান থেকে কোনো রকম ভাবে উদ্ধার করতে পারিনি। তো তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নোটিফিকেশন জারি করেছে। তো চলুন সরাসরি পর্ষদ কি জানাচ্ছে সেই নোটিফিকেশন ঘিরে বিস্তারিত আমরা দেখে নিই। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। দেখুন 14-8-2024 তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। কি জানানো হচ্ছে? নোটিফিকেশন পার্টেনিং টু এ ফেক নোটিশ পাবলিশড অ্যাট পেজ 9 অফ আনন্দবাজার পত্রিকা ডেটেড 14-8-2024 তারিখ। অর্থাৎ আনন্দবাজার পত্রিকার পেজ নাম্বার 9-এ সেখানে একটি ফেক নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, যে নোটিশটা একটু আগে দেখালাম সেই নোটিশটা এরকম ফরম্যাটে, ঠিক একই রকম ফরম্যাট। এই ফরম্যাটটাই ফেক নিউজ বা ফেক নোটিশ সেখানে জারি করা হয়েছে। হয়তো কারোর কোনো কেউ এটা করেছে। তো এই সংক্রান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি জানাচ্ছে চলুন দেখে নিই আমরা কি তাদের বক্তব্য। তো 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য অ্যাবাভ নোটিশ ইজ এভিডেন্ট অ্যাট পেজ নাম্বার 9 অফ টুডেজ 14-8-2024 তারিখ অর্থাৎ 14ই আগস্ট 2024 তারিখ কলকাতা এডিশন অফ আনন্দবাজার পত্রিকা এ ওয়াইডলি সার্কুলেটেড বেঙ্গলি ডেইলি। অর্থাৎ প্রত্যাহিক আনন্দবাজারের যে কলকাতা সংস্করণ সেখানে 14 তারিখের যে আনন্দবাজার পত্রিকা তার পেজ নাম্বার 9-এ উপরের এই যে নোটিশ সেই নোটিশটি প্রকাশিত হয়েছে। এই যে নোটিশটা দেখলাম এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো 2 নম্বরে বলা হচ্ছে, আই এম ডিরেক্টেড টু ইনফর্ম and hereby notify to whosoever his make concerned that the contents of aforesaid notice are fake। যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণভাবে ফেক নোটিশ, ফলস নোটিশ, ফ্যাব্রিকেটেড ইন ইটস এন্টারিটি। অর্থাৎ উপরের নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে ফেক একটি নোটিফিকেশন, ফলস একটি নোটিফিকেশন, তার কোনো বাস্তবতা নেই। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সেক্রেটারি তিনি এই বক্তব্য জানাচ্ছেন। তো 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, neither the West Bengal Board of Primary Education nor its president Professor Dr. Gautam Pal are in any way associated with the publication of the aforesaid notice। উপরে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশের সঙ্গে কোনো রকম ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো সম্পর্ক নেই বা প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্ট বা সভাপতি যিনি প্রফেসর গৌতম পাল মহাশয় তিনি এই নোটিফিকেশন প্রকাশ করেননি বা তাদের মধ্য থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো রকম ভাবে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। এভিডেন্টলি দিস ইজ অ্যান অ্যাক্ট অফ
ইম্পারসনেশন। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এনি পারসন এন্টিটি বিলিভিং অ্যান্ড অর ডুইং এনিথিং in furtherance to the aforesaid fake notice may do so at his or her own risk and peril। যদি কোনো ব্যক্তি এই যে নোটিশ আনন্দবাজারে প্রকাশিত হয়েছে সেটা নিজে বিশ্বাস করেন বা সেই অনুযায়ী কোনো কর্মপদক্ষেপ তিনি গ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তির নিজস্ব সেটা রিস্ক বা তার সম্পূর্ণ দায়িত্ব সেই ব্যক্তির নিজের। For such act, neither the West Bengal Board of Primary Education nor any of its official employees, staffs shall be responsible in any manner whatsoever। তো এই নোটিশ ঘিরে যদি কোনো ক্যান্ডিডেট কোনো কিছু স্টেপ নেয়, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো রকম ভাবে রেসপন্সিবল নয়, বা প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে জড়িত কোনো অফিসিয়াল, কোনো অফিসার বা কোনো এমপ্লয়িজ তারা কোনো রকম ভাবে দায়ী নয়, বা অফিসের কোনো স্টাফ কোনো রকম ভাবে এই নোটিশ ঘিরে কোনো দায়ী নয়, বা তাদের কোনো রেসপন্সিবিলিটি সেখানে নেই। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সেক্রেটারি রয়েছেন তিনি নোটিফিকেশন জারি করেছেন। তাহলে আনন্দবাজারে প্রকাশিত এই 14 তারিখের ফেক নিউজ সম্পর্কে আপনারা সবাই সচেতন থাকবেন। এটা নিয়ে কোনো রকম ভাবে আর পদক্ষেপ বা শেয়ার কাউকে না করাই ভালো, সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।